যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও সে ব্যক্তি কুরবানি দিচ্ছে না, সে যেন আবার মুসাল্লার নিকটবর্তী না হয়, একটা কঠিন ধমক দেখছি আমরা এখানে। তো হাদিসের ভাষ্যে যেটা বলা হয়েছে সামর্থ্য বা ক্ষমতা, সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায়? একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই, তাকে কি সামর্থ্যবান বলা যায় কিনা? আর এর সাথে আরো কিছু প্রশ্ন যুক্ত আছে, যেমন একজন সক্ষম বিধবা মহিলা, তার জন্য কুরবানি করা জরুরি কিনা? জি, জাযাকুমুল্লাহ খাইরান। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, ঈদগাহের নিকটবর্তী না হয়। এটা একটা কঠিন ধমক। তা আমরা এর আগে জানলাম যে এটা মূলত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। এখন এই সামর্থ্য বলতে আমরা কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সামর্থ্য মানে কতটুকু? এখানে অনেকে আবার বলছেন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সেটাও বলছেন অনেকে। কিন্তু মূলত সামর্থ্যবান দ্বারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নয়। সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো যে সামর্থ্য বলতে ওটাকে বোঝানো হয়, সামর্থ্য বলতে ওটাকেই বোঝানো হয় যে আমি আমার নিজের সার্বিক খানা পিনা সহ শুরু করে আমার মাসউলিয়াতে যারা আছেন, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর, তাদের ভরণ পোষণ বহন করার পরে কোরবানির পশু ক্রয় করার মতো ক্ষমতা থাকা, সামর্থ্য থাকা। যদি আমি দেখা যায় যে আমার খানা পিনা সবকিছু, পরিবারের সবকিছু মেনটেন করতে পারছি সহজেই, তারপরে আমার কাছে যে উদ্বৃত্ত টাকাটি থাকছে সেটা দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করতে পারবো, আচ্ছা, তখনই আমি সামর্থ্যবানদের অন্তর্ভুক্ত হব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম যারা কুরবানি করতেন নিয়মিত, তারা কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন না, অনেকেই কিন্তু কুরবানি করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খানায় থাকতো না, বাড়িতে 3 দিন যাবত খানায় নেই, তারপরেও কিন্তু কোনো বছরেই তিনি কুরবানি ছাড়তেন না। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে আসলে সামর্থ্য বলতে ওটাই যে কুরবানির পশু ক্রয় করার ক্ষমতা বা সামর্থ্য থাকা। এখন প্রশ্ন যে বাড়িতে দেখা যাচ্ছে যে একজন বিধবা নারী আছে বা সেই পরিবারের কর্তা এ ধরনের মনে করতেছে, এখন তার উপরেও কি এটা কোরবানি করতে হবে কিনা, না শুধুমাত্র পুরুষদের জন্য এই নির্দেশটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশটি দিয়েছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আর ঈদগাহের নিকটবর্তী না হয়, এই নির্দেশটি আসলে শুধু পুরুষের জন্য নয়, বরং পুরুষ নারী সবাই অন্তর্ভুক্ত। নারী যদি সামর্থ্য থাকে নারীর, কোনো নারীর, তাহলে অবশ্যই সেও কোরবানি করবে, এটা তার জন্য সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত, সেটা করবে। এবং দেখা যাচ্ছে যে কোনো পরিবারে তার সন্তানও আছে, বড় বড় সন্তান আছে, স্বামী নেই কিন্তু সন্তানরা আছে, বড় বড় সন্তান আছে, তারা ইনকাম করে, তারা সন্তানরা ইনকাম করে তাদের অর্থ দিয়ে কোরবানি কিনবে। তো যে কেউ সেখানে কোরবানি করলে কিন্তু সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা যে একক যে মায়ের পক্ষ থেকে দিতে হবে, যে মায়ের নামে মায়ের পক্ষ থেকে দিতে হবে, বিষয়টি এমন নয় আসলে। বরং পরিবারের যারা অর্থ উপার্জন করছে, যে কেউ সেটা যদি কোরবানির পশু ক্রয় করে বা সবাই মিলেও যদি ক্রয় করে, আর সেটা যদি কোরবানি করে দেওয়া হয় এবং বলা হয় যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, সেটা সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। মানে পরিবারের যে কোনো একজন সদস্য কুরবানি করলে সবার থেকে আদায় হয়ে যাবে। জি। তো আমাদের কাছে এটাই স্পষ্ট হলো যে এটা সবার পরেই নারী পুরুষ সবাই এর অন্তর্ভুক্ত।